Your first video is not going to get views. Period. It's not. Your first 10 are not going to get views. I can very confidently say that. So stop sitting there and thinking for months and months on end and just get to work and start uploading. There's literally no such thing as a perfect video. আমি যখন ইউটিউবিং শুরু করি তখন কিন্তু এরকম সিরিয়াস সাজেশন না দেখে এবং কোনো কিছু চিন্তা না করেই ভিডিও আপলোড করা শুরু করেছিলাম। প্রথম দিকে আমার চ্যানেলের অবস্থা এতটাই খারাপ ছিল যে আপনারা আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। এখনো যে ভালো অবস্থায় আছি তা বলছি না, তবে অ্যাটলিস্ট আরো আগে আমি টিপসগুলোর কথা যদি জানতাম তাহলে ডেফিনেটলি চ্যানেল গ্রো করা আমার জন্য আরেকটু সহজ হতো। ওকে, হোল্ড অন এ সেকেন্ড। সাব ফর সাব অথবা নিজের ভিডিও নিজেই দেখা এরকম কোনো ভুলের কথা বলবো না, কারণ এগুলোর কথা আপনি নিশ্চয়ই জানেন। বা থাম্বনেল সুন্দর করার কথাও বলছি না, বিকজ দে আর দ্য মোস্ট স্যাচুরেটেড মিস্টেক ফর এ স্মল ইউটিউবার। যে মিস্টেকগুলোর কথা এখন বলবো সেগুলো আমি নিয়মিত করে এসেছি এবং এখন বুঝতে পেরেছি যে তা কত বড় ভুল ছিল, আর আপনিও হয়তো নিজের অজান্তেই তা করে আসছেন। মিস্টেকস দ্যাট ডিস্ট্রয় স্মল ইউটিউব চ্যানেলস, অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? লেটস ফাইন্ড আউট। ছোট একজন ইউটিউবার হিসেবে আমি আগে কি করতাম জানেন? প্রতিদিন এরকম কন্টেন্ট বানাতাম যা কেবলমাত্র নিউ ভিউয়ারদের টার্গেট করা হতো। I was only making content for new people trying to get new eyeballs and new audience. যার কারণে শুরুর দিকে চ্যানেল গ্রো করা আমার জন্য প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল এবং এখনো এই ভুলের প্রভাব পড়ছে আমার চ্যানেল পারফরমেন্সে। তবে স্মল ইউটিউবারদের জন্য এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো অলরেডি অল্প কিছু সংখ্যক যে অডিয়েন্স রয়েছেন তাদের প্রতি ফোকাস করা। একবার চিন্তা করুন, আপনার চ্যানেলটি একদম নতুন, তাতে ভিউজ এবং অডিয়েন্সের সংখ্যা খুবই লিমিটেড। এখন যারা আপনার চ্যানেলটাকে কিছুটা হলেও এনগেজমেন্ট দিয়েছে তাদের কথা আপনি যদি ভুলে গিয়ে নতুন ভিউয়ার রিচ করতে চান তাহলে তা মোটেও বুদ্ধিমানের কোনো কাজ হবে না। অল্প সংখ্যক এই অডিয়েন্সদের ভ্যালু করা আপনাকে জানতে হবে। ইউ নিড টু গিভ দোজ পিপল এনাফ অফ এ রিজন টু স্টিক অ্যারাউন্ড, যেন তারা আবারও আপনার চ্যানেলে আসেন, আপনার ভিডিও দেখেন এবং আপনাকে সাপোর্ট করে যেতে পারেন। নতুন চ্যানেলের গ্রোথ এর সবচেয়ে বড় শর্তই কিন্তু এটা, এবং আমি এই ভুলটা রেগুলার করে আসছিলাম। রিটার্নিং ভিউয়ার্স যদি আপনার চ্যানেলটা পছন্দ করেন তাহলে তাদের কাছ থেকে যে এনগেজমেন্টটা পাওয়া যায় ইউটিউব অবশ্যই সেটা নোটিস করবে এবং তখন সে সিমিলার নতুন অডিয়েন্সদের কাছে আপনার চ্যানেলটা প্রমোট করবে। দিস ইজ নট জাস্ট অ্যান অর্ডিনারি মিস্টেক, দিস ইজ হিউজ মিস্টেক। অন্য আরো 10 জন ইউটিউবারের মতো আমিও চ্যানেল গ্রো করতে চেয়েছি, সাবস্ক্রাইবার গেইন করতে চেয়েছি এবং প্রচুর ভিউজ জেনারেট করতে চেয়েছি, কিন্তু এখান থেকে আমার এক্সপেকটেশনটা ছিল অনেক বেশি, যার কারণে হতাশ হতেও আমার সময় লাগেনি। এই ব্যাপারে বড় ইউটিউবাররা কি বলছে একবার দেখুন। Give yourself 10 years. Give yourself 10 years at this craft, making videos, posting them online, getting made fun of for at least 5 of those years, and then maybe at the end of 10, maybe you'll have a little bit of success. তাই আপনাকে আগে এক্সপেকটেশন লো করতে হবে। You have to give yourself a realistic time frame for channel growth. আমরা বেশিরভাগ স্মল ক্রিয়েটররা ইউটিউবিং শুরু করার পর 6 মাস থেকে 1 বছরের মধ্যেই চ্যানেল মনিটাইজেশনের আশা করে থাকি, অথবা অ্যাটলিস্ট হ্যান্ডসাম ইনকামের কথা চিন্তা করে থাকি, হুইচ ইজ আটারলি ইম্পসিবল ফর এ স্মল ইউটিউবার। 2-1 যে ব্যতিক্রম নেই তা কিন্তু নয়, তবে তাদের সংখ্যা খুবই নগণ্য। 1000 থেকে 10,000 সাবস্ক্রাইবারের চ্যানেলগুলো কমপক্ষে 152টা ভিডিও আপলোড করে। সাবস্ক্রাইবার যদি 10,000-এর উপরে হয় তাহলে তাদের আপলোডের সংখ্যা 418, এবং 1171টা ভিডিও আপলোড করেন যাদের সাবস্ক্রাইবারের সংখ্যা 1 লাখ বা তার চেয়ে বেশি। বুঝতেই পারছেন কি পরিমাণ হার্ডওয়ার্ক করার পর তারা আজ এই পর্যায়ে এসেছে। এখান থেকে আমার যে শিক্ষাটা ছিল তা হলো আপনাকে অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে এবং সাথে সাথে কোয়ান্টিটি থেকে নজর সরিয়ে ফেলা যাবে না। আমি জানি না কখনো আপনারা এই পিকচারটা দেখেছেন কিনা, স্মল ইউটিউবারদের ব্যাপারটা এই পিকচারটা খুব ভালো মতো ব্যাখ্যা করে। অনেকেই হতাশ হয়ে যান এবং ইউটিউবিং ছেড়ে দেন, কিন্তু তারা হয়তো জানেন না তারা আর মাত্র 1টা বা 2টা স্টেপ দূরে ছিলেন সাফল্য পাওয়া থেকে। আমি একজন খুবই ছোট ইউটিউবার, কিন্তু এই শিক্ষাগুলো আমি এখন কাজে লাগানোর চেষ্টা করছি। আজ হোক কাল হোক আমার মতো স্মল ক্রিয়েটরদের সাফল্য আসবেই। নেভার মাইন্ড, ইটস জাস্ট মাই অপিনিয়ন হুইচ আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। আপনিও যদি একজন স্মল ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই টিপসগুলো নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।